ওয়েলকাম টু গ্লোবাল পাবলিক মিশন। আমি রাজকুমার স্যার। আমি তোমাদের আজকে চতুর্থ শ্রেণীর গণিত শুরু করব আজকে। আচ্ছা দেখো, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, তোমাদের আজকে আগে একটা গল্প শোনাই। তোমরা কোথাও জন্মদিন গেছো? জন্মদিনে কোন উৎসবে জন্মদিনের গেছো? ওখানে কেক দেখেছো? কেক কেক কি মতো থাকে? কেক এইভাবে থাকে না এই মতো? ওই একটা কেক কি একাই খায় না? কি বলে বলো তো, কি করে? ওই কেকটাকে সবাই কেটে ভাগ করে সবাইকে দেয়, এই তো। তো দেখো, কেকটা ধরে নাও, তোমরা পাঁচজন যেহেতু আছো, পাঁচজনকে আমি একটা কেক কি করলাম, দেখো একটা কেকে কয়টা ভাগ করলাম, দেখো তো কয়টা অংশে ভাগ করেছি। 1 2 3 4 5 6 7 8টা অংশে। একটা কেককে কটা অংশে ভাগ করলাম? 8টা অংশে। তার মানে দেখো, এই যে কেকটা আছে, সবাইকে কি করব আমি, দেখো একজনকে এটা অংশ দিব, একজনকে এই অংশটা দিব, এইভাবে ভাগ করে দেবো তো। তাহলে দেখো, এই জিনিসটা যে আমি লিখবো, মোট কতটা অংশ হয়েছে বলো তো? কেকটার কতটা অংশ করলাম? মোটটা করেছি 8টা অংশ। ধরে নাও আমি একজনকে এই অংশটা দিলাম, তো কয়টা অংশ দিয়েছি? একটা। যে অংশটা দিয়েছি ওটা কি করবো আমি, উপরে লিখে দেবো। দিয়ে এই মতো একটা জিনিস পেলাম। দেখো এখানে কি করলাম, 8টা অংশে যে ভাগ করেছি কেকটা, কি করেছি, 8টা অংশে ভাগ করে একটা অংশ একজনকে দিলাম। তো এটাকে অঙ্কের ভাষায় লিখলে আমাদের ঠিক এইভাবে লিখতে হয়, ঠিক আছে? এইভাবে লিখলে আমাদের এর নাম হয়ে যায় একটা। এর নাম হচ্ছে কি জানো তোমরা? এর নাম হচ্ছে ভগ্নাংশ। এর নাম হচ্ছে ভগ্নাংশ। এর নাম হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে আজকের পাঠটা তোমরা এটা থেকে বুঝতে পারছো দেখে কি, আজকের পাঠটা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভগ্নাংশ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আজকের পাঠটা হচ্ছে ভগ্নাংশ। এবার ভগ্নাংশের যে আছে, এই ভগ্নাংশের কিন্তু আবার নাম আছে। এদের নাম দেখো, এই যে উপরে যে অংশটা আছে না, উপরে, এটার নাম হচ্ছে লব। এই উপরের অংশটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে লব। আর নিচে যেটা আছে এটার নাম হচ্ছে হর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার দেখো, এই ভগ্নাংশ আছে না, এই ভগ্নাংশটা কিন্তু দুই ভাই আছে, জানো? দুই ভাই মানে কি, ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়। মানে আমি তোমাদের মনে রাখার জন্য বলেছি, ভগ্নাংশটা কয় ভাই? দুই ভাই। মানে ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, জানো? একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, একটা নাম কি সামান্য ভগ্নাংশ, আর অপরটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। অপরটার নাম হচ্ছে দশমিক দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে দেখো, দশমিক ভগ্নাংশটা তোমরা একটু উঁচু ক্লাসে জানবে। আজকে আমরা একটু সামান্য ভগ্নাংশ নিয়ে জানি। সামান্য ভগ্নাংশটা কিন্তু আবার তিন বন্ধু। তিন বন্ধু মানে জানো, সামান্য ভগ্নাংশ তিন বন্ধু মানে বলতে চাইছি সামান্য ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। বুঝতে পেরেছো? সামান্য ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ তো লিখাই আছে, ওই জন্য লিখলাম না ভগ্নাংশটা। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবার দেখো, প্রকৃত ভগ্নাংশ তো আমাকে জানতে হবে। প্রকৃত ভগ্নাংশটা কি, প্রকৃত ভগ্নাংশটা আবার কি? দেখো, যে ভগ্নাংশের দেখবে উপরে যে লব আছে না, দেখো উপরে যে লব আর নিচে যে হর, যদি উপরে লব হরের থেকে ছোট হয়, তাহলে ওটাকে বলবো আমরা কি, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই যে ভগ্নাংশটা, এটা কি হলো বলতো? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? ঠিক দেখো, এবার অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হচ্ছে, ঠিক এর উল্টোটা অপ্রকৃত হবে। বুঝতে পেরেছো? এর উল্টো মানে কি, উপরে হয়ে যাবে, ধরে নাও উপরে একটা বড় সংখ্যা দিলাম, নিচে একটা, এটা বাদ দাও, ধরে নাও উপরে 3 আর নিচে দিয়ে দিলাম 2। দেখো যে লব আছে, এবার কি হয়েছে দেখো তো, হর থেকে বড় হয়ে গেছে। লবটা কি হয়েছে, হর থেকে বড় হয়ে গেছে। তাহলে এর কি, এর বিপরীত। তাহলে এটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে আজকে তোমাদের কি শিখালাম, ভগ্নাংশ শিখালাম। ভগ্নাংশটা প্রথম কয় প্রকার ছিল? দুই প্রকার। একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। আবার সামান্য ভগ্নাংশ কয় প্রকার করলাম? 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। বুঝতে পেরেছো? এদের আজকে তোমাদের প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশটা শিখালাম। এর পরের দিন তোমাদের মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো। বুঝতে পেরেছো?